घर में एक नाबालिग लड़की की शादी की तैयारियां गुपचुप तरीके से चल रही थी। उसके परिवार वालों ने उसे विदेश में दूल्हे के पास भेजने की सारी तैयारियां लगभग पूरी कर ली थी। शादी 3 दिन बाद ही होनी थी, लेकिन तभी दुर्गापुर में एक स्वयंसेवी संस्था के सदस्य पुलिस के साथ नाबालिग लड़की के घर पहुंच गए। उनके हस्तक्षेप ने नाबालिग लड़की की शादी की योजना को पल भर में तहस नहस कर दिया। यह घटना बुधवार शाम पश्चिम बर्धमान जिले के दुर्गापुर के सागरभंगा के घुसिकडांगा इलाके में हुई। स्वयंसेवी संस्था के अनुसार सागरभंगा के घुसिकडांगा निवासी नाबालिग लड़की के पिता का निधन हो गया था, इसलिए मां ने गुपचुप तरीके से अपनी नाबालिग बेटी की शादी विदेश में करने की योजना बनाई। यह खबर दुर्गापुर स्थित स्वयंसेवी संस्था तक पहुंच गई। संस्था के प्रमुख शिल्पी पाल ने बताया, हमें गुप्त सूचना मिली थी कि सागरभंगा इलाके में एक नाबालिग लड़की की शादी की तैयारी चल रही है। मैंने तुरंत पुलिस को पूरे मामले की जानकारी दी। फिर बुधवार शाम को हम नाबालिग के घर पहुंचे। पुलिस हमारे साथ गई। हम नाबालिग के परिवार से जानना चाहते हैं कि 18 साल की उम्र से पहले शादी क्यों तय की गई। नाबालिग की मां समेत पूरे परिवार को पूरे मामले से आगाह किया गया। उन्हें बताया गया कि कानून के मुताबिक अगर लड़की 18 साल पूरी नहीं हुई है तो उसकी शादी नहीं की जा सकती। इसी तरह से शादी करना अपराध है। शिल्पी पाल ने यह भी कहा, अगर आज हम चुप रहते तो शायद किसी और बच्ची का भविष्य अंधकार में खो जाता। उसकी मां ने 18 साल की उम्र से पहले उसकी शादी नहीं करने का वादा किया था। उसकी मां से शपथ पत्र भी ले लिया गया है। उन्होंने ये भी कहा कि अगर समाज को बदलना है तो हमें जागरूक होना होगा, वरना कई नाबालिगों की ज़िंदगी इसी तरह बर्बाद हो जाएगी। তুমি জানো দিদি বার্থডে কবে? দিদি বার্থডে 10 তারিখে। 10 তারিখে দিদি বার্থডে। আচ্ছা, তো তুমি বলেছো মাকে যে অল্প বয়সে বিয়ে দিতে নেই? বলেছো? তুমি বলেছো? স্কুলে বলা হয় এগুলো? স্কুলে বলেছে? একজন জান না, একজন জান কে একটু ডেকে নিয়ে আসো। মা দিদি ফোন করতে হবে। ও বলছে ওর মা এখানে আছে, ডাকলে আসবে। তোমরা বলতে পারো না। যার মা সে বলছে যে আমরা ডাকলে আসবে। ওর মায়ের ফোনে ডেকে আনছি, আবার বলছে নাম্বারটা আসলে ভালো করে বুঝুন দিদি, ওর মাকে পাশে গিয়ে ফোন করে বলেন ওর মাকে ফোন সুইচ অফ করে ধরেও নিয়ে যাবেন। আর মা যদি না আসে তাহলে ওর মাকে বেশি আর জন্য সমস্যা করতে হবে। জানেন স্যার, যদি ওখানে নিয়ে যায় এখন আর ছাড়বে না। সে কোর্ট থেকে জুরিকে কোর্ট থেকে ওকে কিন্তু আসানসোল যেতে হবে, ছাড়বে। উনি বলুন আমাকে কান্নার কিছু হয়নি বাবা। আরে কানতে হবে না রে, কান্নার কিছু হয়নি। চলো এসছি তো ওই জন্য ছেলেদের অত্যাচার দিচ্ছিলাম। কিছু কিছু ছেলেরা মেয়েকে পালিয়ে যাওয়ার অত্যাচার করছে, টর্চার করছে, অলি গলিতে অন্ধকার পুরো ধরছে, যাতা করছে, এসব নিয়ে সে ছেলেদের কোনো বিচার হচ্ছে না কেন? আচ্ছা, আপনি মেয়ে তো আপনার বয়স তো কম, আপনি বিয়ে দিচ্ছেন। তো আমি একা ঘরে থাকি স্যার, লোকের বাড়ি কাজ করি আমি। সেই হিসেবে চাইছিলাম যে মেয়েকে বিয়ে দিয়ে আমি আমার ঘরে রেখে দিতাম, 18 বছরে বিদায় করতাম। ছেলেদের অত্যাচারে আমার খাতা নাম বল, আপনার মেয়ের বয়স কত? নীরাজ। আপনার মেয়ের বয়স কত? মেয়ের তো 16 চলছে। 16 চলছে, আপনি তো 18 উপর তারা আপনি বিয়ে দিতে পারেন না। কিন্তু ওই যে বললাম ছেলেদের অত্যাচার দিতে চাইছিলাম। তো ডিস্টার্ব হবে, তুই থানাতে যা। ডিস্টার্ব হচ্ছে, পদে পদে ডিস্টার্ব হচ্ছে। এখন কি করবেন? আপনি এবেন যে দিদিরা যে এসছে সংস্থা, আমি চাই তাকেও যেন কিছু বলা হোক, সেই জন্য একদম। এখন যে আপনার মেয়ের যে বিয়ে লেগেছিল সেটা কি করবেন এখন? আমি তো বিয়েটা পুরো ফাইনালি লাগাইনি, মেয়ের জন্মদিন 10 তারিখে আছে, সেই হিসাবে আমি বক্স করেছিলাম। প্রত্যেক বছরই করি আমি। এটা নিয়ে লোক ভেবেছিল বিয়ে লেগেছে। না না না, আপনি ছেলেটার নাম কি করে আমরা জানলাম? বিয়েটা ঠিক করেছি, মানে এখন পুরো ফাইনাল হয়নি, শুধু দেখাশোনাটা চলছিল। না না, সত্যি কথাটা বলুন। হ্যাঁ, দেখাশোনা চলছিল, বিয়েটা এখন হয় নাই। আচ্ছা, 10 তারিখে বিয়ে হওয়ার নিগা না 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 না, এটা ভুল। নিগা পড়াবার কথা ছিল। বলেছিলাম জন্মদিনের পরে নিকা পড়াবার একটা ব্যবস্থা করতাম। জন্মদিন তো আমার 10 তারিখে মেয়ের ছিল, ঠিক ঠিক। এই মেয়ের একসঙ্গে ছিল। ঠিক আছে, প্রত্যেক বছরই আমি করি। এখন আপনাকে যেটা কথা যে আপনি কি আর মেয়ের বিয়ে দেবেন? না, এখন দেবো না, কিন্তু কতদিন পরে দেবেন? যখন বয়স হবে তখন দেবো। কত বয়স হলে? 18 হলে তখন দেবো। ঠিক আছে। কাছে আজ সন্ধ্যাবেলায় খবর যায় যে একটি মেয়ে যার বয়স 14+ এরকম হবে কি 13+, মেয়েটি আপনার বিয়ে ঠিক করেছে। মেয়েটির বাবা নেই, মা আছে। মা খুব কষ্ট করে সংসার চালায়।
তো আসলাম, এসে দেখছি হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে। তো আমরা জানি যে আমাদের দেশে যে সংবিধান আছে সেখানে 18 নিচে আমাদের বিয়েটা দেওয়াটা অন্যায়, মানে দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও আমরা এত ক্যাম্পিং করছি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মেয়েদের বাঁচানোর জন্য এত কিছু প্রকল্প আরম্ভ করেছে, সেই প্রকল্পের আওতাতে মেয়েটি আছে। মেয়েটি সবুজ সাথীর যে সাইকেল সেটিও পেয়েছে এবং যে কন্যাশ্রী প্রকল্পের যে টাকা সেটিও পেয়েছে মেয়েটি। তারপর থেকে সেই স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। এরপর কি বলবো আর, যে 18 বছরের নিচে ওর বিয়ে ঠিক করেছিল, শুক্রবার দিন নিগা পড়ানোর কথা ছিল, সেই কথা দিয়ে এসেছি। এখন ওনার মা কথা দিয়েছে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া হবে না। এবং সকলকেই বলবো, এই পাড়ায় যারা আছেন তাদের সকলকে বলবো যে 18 বছরের নিচে কোনো দিনই বিয়ে দেবেন না, সে যে করতেই হোক। যে যদি না পারেন সেটার জন্য থানা আছে, পুলিশ আছে এবং চাইল্ড লাইন আছে। আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় 1098-এ কল করুন, সেখানে আপনাদের জানান, প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের থাকবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, আপনাদের গোপনতা থাকবে, সেখানে কে কি বলছে না বলছে কেউ জানতে পারবে না। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শিল্পী পাল, সংস্থার নাম ভালোবাসার ভিখারি।